गुड मॉर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:20, এখন থেকে ব্লগ শুরু করলাম। মা মেয়ে উঠলাম এই 10:45টার সময়, একটু বিছানাটা গুছালাম, মুখ ধুলাম, ওকে ফ্রেশ করালাম। এবারে ব্রেকফাস্ট করব। আজকে ব্রেকফাস্টে মা বানিয়েছে আলু ভাজা আর এদিকে রুটি। দেখি মেয়ে কী খায়, জ্যাম বাটার সবই আছে। এই যে দুষ্টুটা ও ফোন নিয়ে বসে গেছে, ফোন না হলে খাওয়ানোটা একটু মুশকিল হয়ে যায়। আর ওই খাওয়ার সময় ফোন দেখে, নাহলে সারাদিন আর ফোন দেখে না। মা একদিকে তাকাও, এদিকে তাকাও, দেখো পাপা দেখছে তোমাকে। এই দেখো বাবু, পাপা এই যে বাবু, দেখো একটু দেখো, একটু মুখটা দেখাও পাপাকে। পাপা দুঃখ পায়, তুমি এমনি করো, পাপা দুঃখ পায়। ও মহাবিচ্ছু, বাবা ফোন করলো ওরকম, তাকালো, দেখলো, কথা বললো তো বললো। সামনে যদি ফোন থাকে তাহলে তো একদমই না, তাকায় না, আর নয়তো ওই খেলতে থাকে। তুমি কথা বলো, আমি খেলা করবো। কি বলবো, বাচ্চা মানুষ। তো এখন মা আমি ব্রেকফাস্টটা করি, তারপরে ফিরে আসছি। এদিকে রান্না বান্না হচ্ছে, ভাত আর একটা তরকারি হয়ে গেছে, আর আরেকটা হচ্ছে। বাবা এনেছে বাবুর জন্য একটা আপেল, একটা লেবু, আর আমি এদিকে এই যে এটা চাউমিন, এটা আমার হাজব্যান্ড নিয়ে এনেছিল ও বাড়িতে, খুব ভালো। তো অর্ধেকটা ইউজ হয়েছিল, অর্ধেকটা ছিল, তো আমি এবার নিয়ে এসেছি। এদিকে জল সিদ্ধ বসিয়েছি, তার মধ্যে কত মটরশুঁটিও সিদ্ধ বসিয়েছি। চাউমিনটাকে সিদ্ধ করে রাখবো, এখন সিদ্ধ করে রাখবো, সন্ধ্যাবেলা মেয়েকে একটু বানিয়ে দেবো। খেতে চায় না এটা সেটা, যদি চাউমিন খায়, মটরশুঁটিও ভালোবাসে, তাই ওটাকেও সেদ্ধ বসিয়ে দিলাম। এখন ওটাকেই সিদ্ধ করবো, আর এই তরকারিটা হলে হয়ে যাবে। তারপরে মেয়েকে স্নান টান করাবো। আমি কাজটা করি, তারপর ফিরে আসছি। সব দিকে চুপ। আর এই যে দুষ্টুটা খাচ্ছে ললিপপ, প্রায় ললিপপ খাওয়া হয়ে যাচ্ছে ওর। মনে হচ্ছে এবারে কয়েকদিনের মধ্যেই কৃমির ওষুধ খাওয়াতে হবে। এখানে মা মায়ের কাজ করছে। ঘরের মহিলাদের কাজের শেষ নেই, শুধু রান্না, খাওয়া, বাসন মাজা, কাপড় কাচাই কাজ নয়, ছোট বড় অনেক কাজ থাকে। আর এইদিকে খেলছো দিদনের সঙ্গে বাঘ। এদের মারছি মামা মারছি। বাবা ওই সে ধরে নিচ্ছে, বাঁচাচ্ছে, দিদনকে বাঁচিয়ে দিচ্ছে। মজার একটা বাবু ধরে নিয়েছে। লাভ ইউ মা, আই লাভ ইউ মা, বলো লাভ ইউ বলে দেবো কিন্তু। আমার পাপা কেমনি বলে লাভ ইউ বলে দেবো কিন্তু। বাপ্পা কি বলে থ্যাংক ইউ বলে দেবো কিন্তু। ছোটু দুষ্টু বাচ্চা। ছাদে খুব হাওয়া, তাই দুদিন ধরে ছাদে যাচ্ছি না। মানে কালকে গেছিলাম, পালিয়ে এসেছি, আজকে আর যাইনি। ঘরেই হয়ে গেছে আপলোড, এখানে হয়ে গেছে। এটা বেসিক্যালি আরো করা হলো মেয়ের জন্য, মটরশুঁটি আলু দিয়ে একটা রসা মতো। মেয়েটা কি খাবে বলো। আমাদের জন্য যা রান্না হয়েছে ওটাও দেখাই, দাঁড়াও। মারবো আমি আছি, আমি মারবো। হ্যাঁ ধরছি। এই যে পালং শাক, বেগুন, আলু, চিংড়ি দিয়ে, ঘেমে গেছে অলরেডি ঢাকনা। তো এখন বাজে পুরো 12:30। এবার স্নান করার পালা, মেয়েটাকে স্নান করাবো, আমি স্নান করবো। তো একবারে স্নান টান করে পরে ফিরে আসছি। 1:20, মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। বেরোবো কি শুনছি, নিয়ে চলে গেল ওই ঘরে। খাওয়াবো মেয়েটাকে, ওই ঘরে নিয়ে চলে গেল। তো যাক, ডাকবো না তো, খাওয়াবো জানে, তবু ওই ঘরে নিয়ে চলে গেল। আমি মানে বেরোবো 2 মিনিট পরেই বেরিয়ে দেখছি নিয়ে চলে গেছে। আমি ডাকবো না, দেখি কখন নিয়ে আসে, তখন খাওয়াবো। মানে একটা কোনো ইয়ে নেই, বললেই এখন তো রাগারাগি। তো ঠিক আছে, এখন আর কিছু শেয়ার করছি না।
আসলে ওকে খাওয়াবো, আমি খাবো, তারপরে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। এই যে সন্ধ্যেবেলা চাউমিনটা বানাচ্ছি। মেয়ের জন্য আগে শুধু নুন আর একটু হলুদ দিয়ে সাদা সাদা করে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। তারপরে যেটুকুনি থাকবে ওর মধ্যে যেখানে ম্যাগি মশলা আছে, একটু কেচাপ, এগুলো দেব। এখন বাজে হচ্ছে 6:45। আজকে মেয়ে অবশ্য 4:45টার দিকে উঠে গেছে। তো এখন এটা বানিয়ে ওকে খাওয়াবো। এটাকে পুরোটা রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি। এই যে এটা মেয়ের, আর ওটা যা বেটা বাকি ছিল সেটার মধ্যে একটু কেচাপ ঠেচাপ দিয়ে ভালো করে বানিয়েছি। আর এই যে চুটকি, এই যে চুটকিটাকে একটু গরম কাপড় পরিয়ে দিয়েছি, আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই একটা ওপর থেকে পরিয়ে দিয়েছি। তো এখন ওকে খাওয়াই, আমি একটু খাই, তারপর ফিরে আসছি। মেয়ে খেলো না ঠিক করে, একটু খেলো, লাস্টের দিকে একটু বাদ দিল, আর ব্যাস খাবে না। আমাকে মানে ওর মুখের কাছে কিছু দেওয়ার আগেই মুখ থেকে ফেলে দিল, খেয়েছে ঝাড়। সবসময় ওরকম করে, মানে কিছু দেওয়ার আগে মানে খাবে না, সঙ্গে সঙ্গে ফেলে দেবে। আর সদ্য ওই সোয়েট শার্টটা পরালাম, অমনি ওর মধ্যে ফেললো, খেয়েছে ঝাড়। তারপরে এখন সব ধোয়াধাই হয়ে গেছে, তো ওকে ওই ঘরে দিয়ে এলাম। ওর দাদু দিদিনের সঙ্গে খেলা করছে, আমি এখন এই ঘরে একটু থাকবো, সময় কাটাবো। আর দুপুরবেলায় কখন এসেছে, আমার 1:15টার মধ্যে হয়ে গেছিল। তো তারপরে ওই 15-20 মিনিট পরে এসেছে। বারণ করলাম যে নিয়ে যেও না, খাবে এখন, কে কার কথা শোনে, আমি ওই জন্য ডাকিনি। মেয়েই বলছে যে আমার খাওয়ার টাইম হয়ে গেছে, ওই শুনে নিয়ে এসেছে 15-20 মিনিট পরে। তারপরে খাওয়াতে বসলাম, কিন্তু ঠিক করে খেলো না, লাস্টে ভাত নষ্ট করলো। মানে 3 ভাগের 2 ভাগ খেয়েছে, 1 ভাগ খায়নি। 2 ভাগও কি, ওই 1 ভাগ আর 1 ভাগের একটু বেশি খেয়েছে। মানে কি যে হচ্ছে বুঝতে পারছি না, একদম খাওয়া দাওয়ার একদম ঠিকঠাক নয়। ঘুমটা যাওয়ার ঠিকঠাক হয়েছে, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক না। তো যাই হোক, ওই ঘরে আছে, আমি এখানে একটু সময় কাটাই, তারপর আর ফিরে আসছি। 10:20, সেই 9টায় বসেছিলাম, এই এখন উঠলাম খাইয়ে। মুখ না খোলে না কিছু, এইটুকুনি ঠিক এইটুকুনি নলা মুখে দিচ্ছি। ওর থেকে ছোট বাচ্চা, ওর বয়সী বাচ্চাদের দেখি এত বড় বড় নলা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, ওকে এইটুকুনি করে দিচ্ছি, তাও নিয়ে এতক্ষণ ধরে খাইয়ে এই সবে হাত ধুয়ে থালা ধুয়ে এলাম। সবার খাওয়া হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। ব্লগটা শেষও করতে পারছি না, ওই জন্যে। ঘুমটা যাওয়া ঠিক হয়েছে, খিদে যে কবে ঠিক হবে জানি না। চাউমিনটা বানাবো এই জন্য বানাতে ইচ্ছা করে না, গা লাগে না, যে বাচ্চা তো খাই না। এতদিন পরে ইচ্ছা হলো, বানিয়ে দিলাম। ও বাবা, সন্ধ্যাবেলা খেলো না, ঝাড় খেলো যার জন্য। মুখে নিয়ে তারপরে ফেলে দেবে, খাবে মুখে নিয়ে ফেলে দেবে। এইটুকুনি খাওয়া, তাও যদি না খায় তাহলে আর কি করা যাবে, কিছু করার নেই। এই যে এতক্ষণ খাচ্ছিল আর ফোন দেখছিল, এবারে নিয়ে নেওয়া ফোনটা। অনেক খাওয়া নিয়ে অনেক বেশি জ্বালাতন করে। আগে ঘুম নিয়েও ছিল, এখন ঘুমটা ঠিক হয়েছে। খাওয়া নিয়ে, খাওয়া যে কবে ঠিক হবে জানি না। ধৈর্য লাগে, হাত ফাত শুকিয়ে যায় একদম, কোমর ফোমর পা ফা ধরে নেয়। তাও যদি খায় তাহলে ধৈর্য ধরে খাওয়া নেবে, মুখে নিয়ে খায় আর না। লাস্টে তবু আজকে একটুখানি লাস্টে নষ্ট করলো, খেলো না। তাই হলো, শেষ হলো, দিন শেষ হলো। শুরুও হতে দেরি নেই, শেষ হতেও দেরি নেই। আবার খানিকক্ষণ, কয়েক ঘন্টা পর আবার শুরু হবে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং যারা নতুন, প্রথমবার আমার ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।